হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ভোলা কোডিং চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা স্কিপ করলে কোনো টপিকটাই বুঝতে পারবে না। টপিকটা শুরু করার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, কেন আমি আপনার ভিডিও দেখব বা দেখে আমার লাভটা কি। শুধু একটাই কথা বলবো, প্রোগ্রামিং টিউটোরিয়াল চলাকালীন যত এরর আসবে বা কি এরর আসতে পারে, আমি সব কিছু সলভ করার প্রসেস তোমাদের সামনে তুলে ধরবো। অ্যাট ফার্স্ট তুমি তোমার কোড এডিটরটি ওপেন করে নাও, কারণ ওখানেই আমাদেরকে কোডগুলো প্র্যাকটিস করতে হবে। ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে একটা ব্ল্যাঙ্ক কন্টেনার, যেখানে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু স্টোর থাকে। সাপোজ ধরুন আমাদের স্কুল ব্যাগে আমরা খাতাও নিয়ে যেতে পারি, ল্যাপটপও নিয়ে যেতে পারি, বক্সও নিয়ে যেতে পারি। তো বক্সটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, আর বই, খাতা, পেন, পেন্সিল এগুলো হচ্ছে একটা একটা ভ্যালু। ভ্যালু আমরা তিন রকমের ডিফাইন করতে পারি। ফার্স্ট, লেট ভ্যার কনস্ট। যখন আমি মাল্টিপল লাইন কমেন্ট আউট করতে চাইছি, তখন আমাকে স্ল্যাশ টিপে শিফট টিপে 8, যেখানে আমি কমেন্ট আউটটা শেষ করতে চাইছি সেখানে আমি শিফট টিপে 8 তারপরে স্ল্যাশটা দিলে আমার মাল্টিপল লাইন কমেন্ট হয়ে যাবে। ফার্স্ট আমরা আলোচনা করব ভ্যার কিওয়ার্ডটা নিয়ে। আমরা যখন কোনো ভেরিয়েবল ডিফাইন করছি তার আগে এটা একটা কিওয়ার্ড, এটাকে রিজার্ভ কিওয়ার্ডও বলা যায়। সাপোজ এখানে আমি নিলাম ভ্যার নাম্বার ইজিক্যাল টু 2 3। তো একে আমি প্রিন্ট করে দেখতে চাইছি, কনসোল লগ নাম্বারকে আমি প্রিন্ট করছি। টার্মিনালে এলাম, টার্মিনালে এসে নোড ট্যাব প্রেস করব। আমি আমার ভেরিয়েবল ডট জেএস ফাইলটাকে রান করতে চাইছি, দিয়ে এন্টার প্রেস করলাম। দেখো 123 প্রিন্ট হয়েছে। আমরা ভেরিয়েবলকে কী নামে ডিফাইন করতে পারি, কি কি নেওয়া চলবে না। আপনার কিবোর্ডে যে স্পেশাল ক্যারেক্টার আছে, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আপনার $সাইন আর যে আন্ডারস্কোর, এই দুটো কিন্তু আমরা ইউজ করতে পারি, আদার্স কিছু আমরা ইউজ করতে পারবো না। $সাইন সেটা আমরা ভেরিয়েবল নামের ফার্স্টও ডিফাইন করতে পারি। এখানে দেখুন ফার্স্টে ডিফাইন করে আমি যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট হয়ে গেল। এটা আমি লাস্টেও ডিফাইন করতে পারি। আন্ডারস্কোর দিয়ে দেখাচ্ছি, আন্ডারস্কোর দিয়েও আমরা ভেরিয়েবল ডিফাইন করতে পারি। 123 একটা কন্ডিশন, আমরা শুধু আন্ডারস্কোর দিয়েও ভেরিয়েবল ডিফাইন করতে পারি, কিন্তু এটা আমাদের লজিক্যালি ঠিক না। ভেরিয়েবল আমাদেরকে নিতে হবে বিসি, যে কোনো নামে আপনি ভেরিয়েবল নিতে পারেন। আপনার কিবোর্ডে $সাইন আর আন্ডারস্কোর বাদে আমি যখন দেবো, দিয়ে ভেরিয়েবল ডিফাইন করলাম, তখন দেখুন এখানে আমার এরর শো করছে। যখন আমি হ্যাশ দেব তখনও আমার এরর শো করছে। যখন আমি পার্সেন্টেজ দিচ্ছি তখনও কিন্তু আমার এরর শো করছে। স্পেশাল ক্যারেক্টারগুলো দিয়ে আমি ভেরিয়েবল ডিফাইন করতে পারি না, সেটা শুধু একমাত্র হয় আন্ডারস্কোর আর $সাইন। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা রিজার্ভ ওয়ার্ড, যেটা আমরা ভেরিয়েবল ডিফাইন করার আগে এই ভ্যাট কিওয়ার্ডটা ইউজ করব। এটা রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ডও বলে, রিডিক্লেয়ারও করতে পারে। যেমন ধরুন ভ্যার নিলাম ABC, আমি দিলাম 125। তো আমি যখন প্রিন্ট করব তখন কিন্তু আমার 125 প্রিন্ট হচ্ছে, তখন 123 আর প্রিন্ট হচ্ছে না। কেন? আমি এর ভ্যালু কিন্তু রিঅ্যাসাইন করে দিলাম। সো ভ্যার কিওয়ার্ডের আমরা ইউজটা জানলাম। এটাকে কমেন্ট আউট করলাম, মাল্টিপল লাইনকে সিলেকশন করে
আমরা ctrl স্ল্যাশ দাবালে আমাদের কিন্তু কমেন্ট আউট হয়ে যাবে। যদি এখানে সিঙ্গেল লাইনকে কমেন্ট আউট করতে চাই তখন আমাদের কিন্তু যেই লাইনটাকে আমরা কমেন্ট আউট করতে চাইছি সেই লাইনের ফার্স্ট আমাদেরকে কার্সারটা এনে দুটো স্ল্যাশ দিতে হবে, দিলে আমাদের ওই লাইনটা কিন্তু কমেন্ট আউট হয়ে যাবে। হ্যার কিওয়ার্ডটা যেমন আমরা কি করছিলাম, রিডিক্লেয়ার করছিলাম, আবার রিঅ্যাসাইন্ডও করছিলাম। লেট কিওয়ার্ডটা কিন্তু আমরা রিডিক্লেয়ার করতে পারবো না। চলো দেখে নিই। লেট ABC নিলাম, 123 নিলাম, প্রিন্ট করে নেব। এরর ক্যান নট ফাইন্ড মডিউল। একটু টার্মিনালে দেখো এই এররটা কেন এসছে। আমি আবার রান করছি। 123। আমি যখন ABCকে রিঅ্যাসাইন করে আমি প্রিন্ট করব তখন কিন্তু আমার 125 প্রিন্ট হয়েছে আর 123 প্রিন্ট হচ্ছে না। কিন্তু যখন আমি এখানে রিজার্ভ কিওয়ার্ডটা লাগাবো লেট, তখন কিন্তু আমার এখানে লাল কালারের দেখুন দাগ চলে এসছে, এরর থ্রো করছে। আর জাভাস্ক্রিপ্ট সব থেকে বড় কথা হচ্ছে কেস সেন্সিটিভ। আমি এখানে দিলাম ক্যাপিটাল ABC, এই ভেরিয়েবল নেম আর এই ভেরিয়েবল নেম দুটো কিন্তু আলাদা। বা এখানে সাপোজ আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম স্মল এই ভেরিয়েবল নেমটা কিন্তু আলাদা। আমি একবারই রিঅ্যাসাইন। সো এখানে একটা ইন্টারভিউ কোশ্চেন আসতে পারে, লেট অ্যান্ড ভ্যারের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স এটাই, ভ্যারকে আমরা রিডিক্লেয়ার করতে পারি এবং রিঅ্যাসাইনও করতে পারি, লেটকে আমরা ডিক্লেয়ার করতে পারি না ভেরিয়েবল নেমটা। চলো এটাকে কমেন্ট আউট করি। কনস্ট কিওয়ার্ড দিয়ে একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, দিয়ে আমি দিলাম 1 2 3। এবার প্রিন্ট করে নেব। কমান্ড লিখে আমি ফাইলটাকে রান করাবো। দেখুন 123 প্রিন্ট হয়েছে। কিন্তু একটু ভালো করে দেখুন, যখন আমি এখানে ABC ডিফাইন করব 125 দেব, কিন্তু আমার এখানে একটা এরর শো হয়েছে। এবার এররটা দেখা যাক। অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। আমরা কনস্টকে একবার কনস্ট এই ভেরিয়েবল নামে তো আমরা ডিফাইন করে দিয়েছি, তার ভ্যালুও অ্যাসাইন করে দিয়েছি, ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, বাট ওই ভেরিয়েবল নামে আমরা দ্বিতীয়বার কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। একটা ইন্টারভিউ কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করছি। লেট অ্যান্ড কনস্ট্যান্ট ডিফারেন্ট কি? ডিফারেন্ট এটাই, লেটকে আমরা রিডিক্লেয়ার করতে পারি না, রিঅ্যাসাইন করতে পারি ভ্যালু, আর কনস্টকে আমরা রিডিক্লেয়ারও করতে পারবো না আর রিঅ্যাসাইনও করতে পারবো না। আপনি যদি চ্যানেলে প্রথম হন, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।